স্ট্রেংথ পাওয়ার এত বেশি ছিল, তার এরকম একটা ছবি সামনে থেকে অবশ্যই দেখতে কষ্ট হচ্ছে, খারাপও লাগছে। কিন্তু আমি বলছি যে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে মুখ্যমন্ত্রী তো বারবার বলে থাকেন, কিন্তু সেই মুখ্যমন্ত্রীর বাড়িতে তিনি একজন মুখ্যমন্ত্রী, সেখানেও প্রাথমিক চিকিৎসা দেওয়ার কোনো ব্যবস্থা রইল না। অ্যাম্বুলেন্স, আপনি যেটা বললেন, অ্যাম্বুলেন্স পাওয়া গেল না, এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পর যে ছবিটা আসলো, সেই ছবিটা দেখছি হাসপাতালের বেডে শুয়ে থাকানো ছবি। কোথাও কি মনে হচ্ছে যে এটা একটা অন্যরকম লাগছে আপনার এই ছবিটা দেখে? দেখুন, অন্যরকম তো, আমি ওনার সঙ্গে তো দীর্ঘদিন ছিলাম, তার জন্যই তো আমাকে ছায়াসঙ্গী বলা হতো। আমার তো খারাপ, পার্সোনাল খুব খারাপ লেগেছে, খুব পার্সোনালি খুব খারাপ লেগেছে, খুব। আমি তো একসময় এখানে কেঁদেও ফেলেছিলাম, এবং যাদের আমি, যে ঠাকুরকে আমি সমস্ত দিক থেকে শ্রদ্ধা করি, এবং মমতাদি নিজেও জানেন আমি সেই ঠাকুরের নাম নিয়ে আমি কোনোদিন মিথ্যাচার করি না, আমি তাকেও একসময় বলেছি যে ওনাকে সুস্থ করে দিন। না, মুখ্যমন্ত্রীর পরিবারে মানে আপনার জানা কত মানুষ থাকেন, যে বাড়িতে মুখ্যমন্ত্রী থাকেন সেখানে? সেইখানে আগে জানতাম 25 জন, আর এই 2-3 দিন আগে বাবুনের সঙ্গে যখন ঝগড়া হলো, তখন দিদি নিজে বললেন আমার বাড়িতে 32 জন থাকে। পরিবার তো বাড়ে না, পরিবার তো, আমার বাড়িতে কারুর বিয়ে হলো, তার তো সংসার বাড়ছে। সেই সেই পরিবারের সদস্য যারা রয়েছেন, গতকালকের ঘটনার ক্ষেত্রে মানে প্রাথমিক শুশ্রূষা দেওয়া বা নিয়ে যাওয়ার ক্ষেত্রে কোথাও গাফিলতি বলে আপনার মনে হচ্ছে? দেখুন, নিয়ে যাওয়ার ক্ষেত্রে তো অভিষেক ব্যানার্জি যথেষ্ট তৎপরতার সঙ্গে নিয়ে গেছেন, তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে তো আর সবসময় ড্রাইভার থাকেন না, মানে গাড়ির ড্রাইভার হয়তো থাকেন, কিন্তু সবসময় সে গাড়িতে থাকেন না, যে একটা ভগবান করুক, হ্যাঁ ফার্স্ট এড হয়তো থাকে দিদির বাড়িতে, কিন্তু সে সময় তো ফার্স্ট এডটা কেউ দেবে, সে তো দিতে হবে, সেটা জানতে হবে কে দেবে সেই ফার্স্ট এডটা। তাহলে তো একজন নার্সের বা একজন ডাক্তারের দরকার, সেরকম কেউ থাকেন না দিদির বাড়িতে। সামনে লোকসভা নির্বাচন, আমি যদিও এই প্রশ্নটা করা উচিত হবে কিনা জানি না, যেহেতু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে তাই করছি। 21শে বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর পায়ে চোট এবং সেই চোট নিয়ে প্রচার করা, আবার লোকসভা নির্বাচনের আগে এই ধরনের একটা অ্যাক্সিডেন্ট, ফলে যারা বিরোধী পক্ষ তারা উদ্বেগে কতটা রয়েছে, বা উদ্বেগের সঙ্গে একটা প্রশ্ন তুলে দিচ্ছেন যে ভোট আসলেই মুখ্যমন্ত্রীর এই আহত হওয়াটা আমাদের উদ্বেগ যেন আরও বাড়িয়ে যায়। এর মধ্যে অনেকে রাজনীতি করার চেষ্টা করছেন, এটা কি করা উচিত? একদম না, একদম না। দেখুন, 2021-এ আমার একটা প্রত্যাশা ছিল, আমি সাতগাছিয়া কেন্দ্র থেকে আরেকবার কন্টেস্ট করব। সেইবার আমি টিকিট না পেলাম না, আমি খুব কান্নাকাটি করলাম। আমি একটা ফোন এক্সপেক্ট করেছিলাম, কার থেকে? এই মমতা ব্যানার্জির কাছ থেকে, যে দিদির প্রধান, আমরা বলতাম মমতা ব্যানার্জি আসছে, জ্যোতিবাবু কাঁপছে, তো জ্যোতিবাবুকে, জ্যোতিবাবু বাংলার মুখ্যমন্ত্রী, সেই জ্যোতিবাবুর কেন্দ্র থেকে আমি কিন্তু 2001 সালেই প্রথম নির্বাচিত হই। আর এটা 2021-এর ঘটনা। আমি আশা করেছিলাম যে দিদি আমাকে একটা টিকিট দেবেন, দিদি সেই টিকিটটা দিলেন না। তখন আমি আবেগে ভেসে বা কেঁদে আমি বিজেপিতে জয়েন করলাম। আমাকে সেই দিন সকালবেলা, মানে যেদিনের কথা আমি বলছি, সেদিন সকালবেলা আমার পার্টি প্রেসিডেন্ট, মানে আমি এখন বর্তমানে যে পার্টিতে আছি সে পার্টির প্রেসিডেন্ট, আমি আগে যে পার্টিতে ছিলাম তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট সুব্রত বক্সি ডেকে পাঠালেন। তখন আমি বললাম, কেন ডাকছো বক্সিদা? বললেন, তুই আয়, তারপরে বলবো। তখন আমাকে বললেন যে বোধহয় তোকে এবার টিকিট দেওয়া হবে না। তখন আমি বললাম, আমার অপরাধটা কী? তখন উনি বললেন, উনি যেটা বললেন সেটা আর পাবলিকলি বলছি না, যাই হোক, উনি খুব কান্নাকাটি করলেন। তখন বললেন, এবার তুই বাদ গেছিস, পরের বার বোধহয় যে কেউ আমরা বাদ যেতে পারি, যাই হোক তুই মানসিকভাবে তৈরি থাক। তখন আমি, এখন বলা যাবে কারণটা কি না, তো তারপরে আমিও খুব কাঁদলাম। বক্সিদা কাঁদছেন না, বক্সিদা আমাদের খুব ফ্যামিলিয়ার, আমার মাকে মাদার বলতেন। আমিও খুব কাঁদলাম বক্সিদার সঙ্গে। তখন বক্সিদা বললেন যে পরের বার হয়তো আমরা কেউ বাদ যাব, তুই, তবে উনি খুব জগন্নাথ ভক্ত, বললেন আমি জগন্নাথের ভক্ত, তুই জানিস, আমি জগন্নাথের নামে শপথ করে বলছি, তুই যদি টিকিট না পাস মমতাদিকে দিয়ে আমি একটা ফোন করাবই। এই সম্ভাবনা, এরকম আশঙ্কা রাজ্যের পার্টির প্রেসিডেন্ট তৈরি হয়েছিল তার মনের মধ্যেও কেন, কোন জায়গা থেকে, যে তিনিও বাদ চলে যেতে পারেন? আমাকে বাদ দিল,
আমি কোনো অন্যায় করিনি তো। আচ্ছা, এই বিরোধীদের তরফ থেকে যে প্রচার, এই সময় মুখ্যমন্ত্রী তিনি আহত হয়েছেন, সেইখানেও একটা রাজনৈতিক প্রচার চালানো হচ্ছে তার আহত হওয়া নিয়ে, এটা কি করা উচিত? এটাকে নিয়ে আপনি কি বলবেন যারা প্রচার একদম করেন? করা উচিত, একদম করা উচিত। তবে দেখুন, ঘরপোড়া গরু তো, ওই 2021-এর আগে দেখেছিল আমি নন্দীগ্রামে গিয়ে আমার পা ভেঙে গেছে, তারপর তিনি পাটা নাড়ালেন, একটা সবাই একটা, এটা আমারও এক সময় মনে হয়নি তা নয়, কিন্তু একটা তো অ্যাক্সিডেন্ট, তো অ্যাক্সিডেন্ট মানে ইজ অ্যান অ্যাক্সিডেন্ট। তবে আমার তারপরে ধারণাটাও মানে সে ভ্রান্ত হয়ে গেল, খারিজ হয়ে গেল একদম।